আজকে তোমাদের সাথে একটি সত্যি কথা বলেই দিব। বলি করে কিন্তু আর বলা হয়েই ওঠেনি। সোশ্যাল মিডিয়াতে আমরা ততটুকু দেখাই যতটুকু আমরা আসলে চাই। কিন্তু এই অতটুকু চাওয়ার মাঝখানে কিন্তু কখনোই আমাদের সারাদিনের বৈচিত্র্য, ভিন্নতা, চাওয়া পাওয়া কিংবা পূর্ণতা কোনো কিছুই ফুটে ওঠে না। তারপরও কিন্তু তোমরা আমাদের সেই জীবনটা দেখে কিন্তু খুব খুশি হও। কারণ আমরা চাই আমাদের থেকে মানুষ ভালো কিছু পাক কিংবা তারা খুশি হোক, ভালো থাকুক। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা দিনে সেই সকল অংশগুলো একেবারেই দেখাতে অপছন্দ করি যেগুলো আমরা চাই না। যেমন ধরো কোনো একটা মুহূর্তে আমাদের খুব বেশি ঝগড়া লেগে গেছে বা আমরা খুব বেশি ইমোশন ফিল করতেছি, চাচ্ছি না কোনো কিছু দেখাতে, নিজেরাই খুব বেশি বোর ফিল করতেছি, তখন কিন্তু আমরা আর সেগুলো দেখাই না। কথা বলতে বলতে মেয়ে কিন্তু ঘুমিয়ে গিয়েছে। তার ঘুম খুবই পাতলা, কয়েক মিনিটের মধ্যে সেও আবার জেগে উঠবে। আর আমি এখানে বসে বসে জাস্ট ভিডিও ক্লিপগুলো নিচ্ছি। কিন্তু দেখো এই যে আমি যে বসে আছি, আমাকে দেখে কি আদৌ বোঝা যাবে আমি এখন কি চিন্তা করতেছি? যে না, কখনোই দেখা যাবে না, কারণ আমাকে হাসি খুশি থাকতেই হবে। এটা হোক নিজের জন্য কিংবা অন্যের জন্য, মোট কথা আমাকে হাসি খুশি থাকতেই হবে। নিজেকে ভালো রাখা, অন্যকে ভালো রাখা, সবার মাঝখানেও কিন্তু এই ভালো থাকাটাই কিন্তু নাটক করতে হয়। হ্যাঁ, নাটক বলতেছে এই কারণে, তুমি ভালো থাকো আর নাই থাকো সবার কাছে তুমিই ভালো, সুতরাং তোমাকে ভালো থাকতেই হবে। এত ঘুরিয়ে পেঁচে কথা বলে লাভ নেই। মেয়ে একটা খামচি দিছে, খামচি দিয়ে কিন্তু নখটা অলরেডি ছিঁড়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, ছোটো বাচ্চা থাকলে এইসব হয়েই থাকে। ঘাড়ে যখন নেই তখন কিন্তু টুস করে কামড় দিয়ে একদম দাঁত বসিয়ে দেয়। যাই হোক, বাচ্চারা নতুন নতুন কিছু পাইলে বাইট করবেই। আর এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু ঘুম এসে গেছে, কিন্তু ঘুমাইতে পারবো না, ঘুমাইলেই মেয়ে উঠে যাবে। কারণ ওর পাশে যদি বসে না থাকি তাহলে কীভাবে যেন বুঝে যায় যে আমার পাশে কেউ নেই, আমাকে সাথে সাথে উঠে যেতে হবে। সকালে ঘুম থেকে উঠে কিন্তু ও 1 মিনিটও লেট করবে না, যদি আমাকে পাশে না পায় কিংবা ওর বাবাকে পাশে না পায় তাহলে সাথে সাথে উঠে যাবে। কথা বলতে বলতে আমার এত হামি আসতেছিল যে ঘুমাই, কিন্তু না, ঘুমাই বলতে বলতেও কিন্তু মেয়ে তার 2-4 মিনিট পরেই ঠিকই উঠে গেছে, বললেও আর কিছু নাই। যাই হোক, বসে বসে আমি কিন্তু কিছু ভিডিও ক্লিপ নিয়েই নিচ্ছি তোমাদের জন্য। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম, যেটা দেখাই সেটাই দেখো। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এত এত রমরমা জিনিস দেখে থাকি, সেটা কিন্তু আসলে আমরা দেখে ভাবি আল্লাহ, কিভাবে সম্ভব কয়েকদিনের মধ্যে তারা দেখি লাখ লাখ কোটিপতি হয়ে গেল। ওই যে বললাম না, যেটা দেখে সেটাই দেখো। এই কোটিপতি হয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকে লাখ লাখ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়েও কিন্তু তাদের শো অফ কিন্তু কমছেই না। তুমি ততটুকুই করো, ততটুকুই খাও, ততটুকুই পড়ো, যেটা তোমার আয়ের এবং বাজেটের মধ্যে কুলায়। এর বেশি আর না করলেও কিন্তু চলবে। জীবনটা কিন্তু অতটাও রমরমা না যে তোমাকে সব কিছু করার জন্য ঋণগ্রস্ত হয়েও সেটা পূরণ করতে হবে, যেটাও আমরা সোশ্যাল মিডিয়া থেকে দেখে থাকি। আসলে সহজ সুন্দর একটা দিন আমরা সবাই প্রত্যাশা করি।